আসলা, কেমনে লাব্বাইকের আওয়াজ দাও? তোমারে দেখছি কেরানীগঞ্জে রিক্সা চালাইতে, আর এখন দেখি মক্কায় আইসা এহরামের কাপড় পইরা লাব্বাইকের আওয়াজ দাও। রিক্সাওয়ালা জবাব দিল, আমি দুর্বল কিন্তু আমার মালিক দুর্বল না। আল্লাহু আকবার বললেন না? আমি দুর্বল হতে পারি কিন্তু আমার রব, আমার স্রষ্টা মোটেও দুর্বল না। আমি রিক্সা চালাইতাম কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। চমৎকার মুখে দাড়ি, কপালের ভিতরে সিজদার চিহ্ন, শীত আর বৃষ্টি নাই, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আমি মসজিদে গিয়ে আদায় করতাম, কারণ আমি জানি আমার হিসাব আমাকে দেওয়া লাগবে, আমার কবরে আমার যাওয়া লাগবে। রিক্সা চালাইয়া যেই পয়সা কামাই সন্তানের জন্য, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার নিজের জন্য। আল্লাহু আকবার বলেন। আমি একা দেখি নাই, না হয় 30 জন আলেম দেখছে তারে, রিক্সাওয়ালা এখনো রিক্সা চালায়। হাউজিং এর গেটে দাঁড়ায় থাকতো রিক্সা নিয়ে, বড় বড় সাহেবরা আইসা গাড়ি রাইখা রিক্সায় চইরা ভিতরে ঢুকতো। হাউজিং এর ভিতরে পানি থাকে, যার কারণে দামি গাড়ি ঢুকায় না। ঢাকার কিছু হাউজিং আছে যে হাউজিং এর ভিতর গুলায় পরিপূর্ণ এখনো রূপ আনে নাই, অর্থাৎ হাউজিং এখনই কমপ্লিট হয় নাই, ছোট ছোট 15 টাকারে বিক্রি করা হয়। চুপচাপ দাঁড়ায় আছি, দেখলাম দামি একটা গাড়ির থেকে একজন হাজী সাহেব নামলো, পয়সাওয়ালা, চেহারা দেখলেই তো বোঝা যায়। যেই বিলাই ইঁদুর মারে হার মোজ দেখলে কওয়া যায় না, দেখলেই তো বোঝা যায় কেমন মানুষ। রিক্সাওয়ালা ভিতরে যাবা বলে হ্যাঁ যাব, ভাড়া কত বলে যা দেন, না এটা হবে না, দরদাম করে ওটা সুন্নত দিব একটা, মনে করবা আর একটা দরকার নাই, যা বলবা তাই হবে, 9-6 বুঝি না। স্যার 100 টাকা দিয়েন, বলে কমই তো চাইলে, একটু বেশি চাইলে ভালো হইতো। এত অল্প, বলে হ্যাঁ অসুবিধা না, আমারও তো খাই নাই। রিক্সায় উঠলো, ভিতরে নিয়ে গেল, জোহরের নামাজের সময় হয়ে গেছে। ভিতরে একটা ভাঙ্গাচুরা ছোট্ট মসজিদ। রিক্সাওয়ালা বলল, স্যার আপনি কি নামাজ পড়বেন? এখন তো নামাজের সময়। বলে অবশ্যই নামাজ পড়বো। নামাজ ছাড়া কি মুমিন থাকতে পারে? এটা কেমনে সম্ভব? অবশ্যই পড়বো, চলো দুইজনে একসাথে যাই। দুইজনে একসাথে নামাজ আদায় করলাম, সালাত আদায় করলাম। নামাজ পড়ার পর উনিও বের হইল, আমিও বের হইলাম। আমার একটা অভ্যাস, নামাজের পরে একটু আতর লাগাই। পকেটে একটা ছোট্ট আতর ছিল, আতরটা একজন ইমাম সাহেব আমারে হাদিয়া দিয়েছিল। ইমাম সাহেব নাকি ওমরাত থেকে আতর নিয়ে আসছে, দামি আতর, ভালো লাগছে বিদায় আমারে গিফট করেছে। নামাজ শেষ করার পর আমি ওই হাজী সাহেবের হাতে একটু আতর লাগাইয়া দিছি। স্যার একটু আতর লাগাবেন, খুব মজার আতর, আমার ইমাম সাহেব হাদিয়া দিয়েছে, খুব ফাইন ঘ্রাণ। মারহাবা বলে। আরে কোন ঘাড়ের পানি কই যায় মাওলা সারা জানে কিনা, কখন কি হয়ে যায় এটা কেউ জানে না। জানেন কে? হাজী সাহেব বললে, এত সুন্দর আতর কোথায় পাইলা? বলে ইমাম সাহেব দিছে, উমরাত থেকে নিয়ে আসছে। আমি বেশি লাগাই না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই জন্য। খালি মুখটা খুলি, হালকা ডলা দিয়া লাগায়া নামাজে দাঁড়ায় যাই, মনে ছিল না, নামাজের পরেই লাগাইলাম। এরপরে আমি পেট্রোল দিলাম, হ্যান্ডেল ধরলাম, কিছু দূর গেলাম। হাজী সাহেব আমারে বলল, রিক্সাওয়ালা তোমার আতর তো অনেক মজার, আমারে দিবানি? না, দেওয়া যাবে না স্যার, আতর যদি আপনারা দেই তাহলে কিন্তু মক্কা মদিনার স্মৃতি আমার কাছে থাকে না। আমি আল্লাহর ঘরকে বড় ভালোবাসি, যদিও মক্কা মদিনায় যাই নাই, কিন্তু যারা মক্কা মদিনার থেকে আসে তাদের ধুলাগুলা পারি না আমি বুকে লাগাইতে। হাজী সাহেব যখন দেখলো তার ভিতরে মক্কার প্রেম আছে, মদিনার প্রেম আছে, হাজী সাহেব বলল, রিক্সাওয়ালা তোমার কি মনে চায় মক্কায় যাইতে, মদিনায় যাইতে? বলে অবশ্যই চাই। আমি যদি তোমার এই মক্কা মদিনায় নেওয়ার ব্যবস্থা করে দেই তাহলে কি তোমার অসুবিধা আছে? হুজুর বলার সাথে সাথে আমার তো ভিতরে আবেগে আমি আবৃত হয়ে গেছি, চোখে পানি চলে আসছে। আমি হাজী সাহেবের হাতটা ধইরা চুমা দিয়া বললাম, হাজী সাহেব যে আমারে মক্কা মদিনায় নিবে সারা জীবন তার আমি কৃতজ্ঞ হব। আল্লাহু আকবার বলেন।
সে আমাকে বলল, আগামীকাল তুমি আমার সাথে উত্তরায় 13 নম্বরে দেখা করবা, দেখা করো আমার সাথে। আমি বললাম মস্কারি করছে মনে হয়। সে আমাকে নাম্বার লেখা দিল যে এই নাম্বারে ফোন দিবা। আমি চইলা গেলাম নাম্বার অনুযায়ী সেই জায়গায়। ভিতরে গিয়া দেখলাম অনেক বড় অফিসার মানুষ, কয়েকটা গার্মেন্টসের মালিক। প্রতি বছর তিনি অনেক মানুষকে হজে নেয় ফ্রিতে ওনার টাকার মাধ্যমে। যখন আমি গেলাম আমাকে বলল ছবি তুলো, পাসপোর্ট জমা দেওয়া হবে, নতুন পাসপোর্ট হবে, আগামী হজের সফরে তুমি আমার সাথে মক্কা মদিনার সফরে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা পারে। আল্লাহর উপরে ভরসা রাখেন, আপনার অন্ধকার দিনগুলো আল্লাহ পাক আলোকিত করে দিবে। যার ভিতরে 3টা গুণ থাকবে তার গুনাহ আল্লাহ মাফ করবে। তার জন্য রব্বুল আলামিন রিজিকের রাস্তাকে খুলে দিবে। এর ভিতরে আল্লাহ তাআলা 5টা গুণ সম্পর্কে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এক নম্বরের ইমানদারদের গুণ হতে হবে, তার ভিতরে ঈমান থাকা লাগবে। 3 জিনিসের নাম ঈমান। ইকরার বিল লিসান, জিহ্বা লড়ায়া পড়তে হবে। বিনা খুঁটিতে আসমান ঝুলায়া রাখছেন কে? এটাকে বলা হয় মৌখিক স্বীকৃতি। মুখ দিয়া বলতে হবে বিশাল বড় জমিনটারে পানির উপরে ভাসায়া রাখছেন কে? আবার এই জমিন যখন লড়াচড়া শুরু করেছে, বড় বড় পাহাড় দিয়া প্যারাক মাইরা জমিনটারে স্থির করেছেন কে? এটা মৌখিক স্বীকৃতি, ইকরার বিল লিসান। 2 নম্বরে তাসদীক বিল জানান। গাছের একটা পাতা পড়লেও একজনের পারমিশন লাগে, তিনি হলেন কে? 3 নম্বরে আমাল বিল আরকান। মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করলে হবে না, রবকে সিজদা দিয়া দেখাইতে হবে তুমি আমার রব, এই রবই আমার সব। সমুদ্রের পানি ডাইনে যায় বামে যায়, এক পাশের পানি মিষ্টি আর এক পাশের পানি লবণ, এটা করেন কে? এটা অন্তর থেকে বিশ্বাস করা লাগবে। একজন সাহাবী বলল, যাকাতুল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব বলল, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, তুমি তোমার রবকে পাওয়ার পরে যদি সন্তুষ্ট হও। আল্লাহ যে আমাদের রব, আপনারা খুশি না বেজার? আসতে বললে হবে না, খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আপনি যে মুসলমান এজন্য আপনি খুশি না বেজার? আপনার ধর্ম কি? আরো জোরে বলেন। আবিল ইসলামি দীন, আবি মুহাম্মাদিন নবিয়্যা রাসূলা, আমাদের নবী সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা জিনিস পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? নবীজি বলেন, তোমার ভিতরে ঈমান আছে। মারহাবা বলেন। আপনার ভিতরে ঈমান আছে না নাই কেমনে বুঝবেন? মাপার একটা মিশিং আছে। ডায়াবেটিস মাপার যেমন মিশিং হয়, প্রেসার মাপার যেমন মিশিং আছে, আছে না ভাই? ঠিক তেমনি ভাবে আপনার ঈমান আছে না নাই এটা মাপারও একটা থার্মোমিটার আছে। ওটার নাম হলো ক্বালা ইযা সাররাকতা হাসানাহ ওয়া সাআতকা সাইয়্যা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন আপনার অন্তরে শান্তি দেয়, নামাজ পড়া ভালো কাজ, কোরআন পড়া ভালো কাজ, জিকির করা ভালো কাজ, কোরআনের পক্ষে স্লোগান দেওয়া ভালো কাজ, এই ভালো কাজ যাদের অন্তরে শান্তি দিবে, বুঝতে হবে তাদের কি আছে। বলেন ভাই, ঈমান আছে। খারাপ কাজ যাদের অন্তরে অশান্তি দিবে, বুঝতে হবে তাদের অন্তরে ঈমান আছে। আপনি গোপনে একটা খারাপ কাজ কইরা ফেলাইছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন কে? এই খারাপ কাজটা করার পরে আপনার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে।
কেন আমি খারাপ কাজটা করলাম? এই খারাপ কাজের কারণে আমার ফ্যামিলির উপরে এটার প্রভাব পড়তে পারে। আপনার ঘুম হয় না, খানা হয় না, কেন আমি জঘন্য অপরাধটা করলাম? মিথ্যা কথাটা আমি কেন বললাম? নবীজি বলেন, খারাপ কাজ যখন তোমার অন্তরে অশান্তি দিবে, বুঝতে হবে তোমার ভিতরে কি আছে। জোরে বলেন ভাই, কি আছে? ঈমান আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে হাড্ডির উপরে লেখতেছে। তৎকালীন সময় তো কাগজ ছিল না যে লেখা যাইতো কাগজে, লেখা লাগতো হাড্ডির উপরে, পাথরের উপরে লেখা লাগতো, পাতার উপরে লেখা লাগতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাগজের উপরে, কি বলে, পাতার উপরে, হাড্ডির উপরে লিখতেছে। পিছনে একজন যুবক দাঁড়ায় রইছে। যুবকের চোখের পানি আর কান্নার আওয়াজ হযরত ওমরের কানে চলে আসছে। হযরত ওমর তাকায় দেখলো যুবকের চোখের পানি বায়া 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 জামা ভিজতেছে। হযরত ওমর প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে? এত ফুটন্ত গোলাপ যুবক, তোমার মুখে থাকবে আনন্দ আর হাসি, আজ তোমার দেখি মনটা বড় মলিন হয়ে আছে, কারণটা কি? যুবক বলল, ওমর, আমার জীবনে আমি এমন একটা পাপ করছি, কারো কাছে বলতেও পারি না, সহ্য করতেও পারি না, নীরবে একা একা জ্বলতেছি। যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়া বলি, ইচ্ছা করে প্ল্যান প্রোগ্রাম করে কোনো পাপ করা যাবে না। পাপ মানুষকে কোনোদিন শান্তি দেয় না। পাপের অপর নাম হলো মানসিক যন্ত্রণা। পাপ মানুষকে নীরবে জ্বালায়া পুরায়া ছাই বানায়। পাপ মানুষের পারিবারিক জীবনে অশান্তি বাড়ায়। পাপ মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবনে অশান্তি বাড়ায়া দেয়। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। পৃথিবীর সবার কথা মিথ্যা হতে পারে, আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে? পারে? পারে না। হযরত ওমর প্রশ্ন করলো, কেন কাঁদো? বলে, পাপ করছি। কি পাপ করলা? বলে, বলা যাবে না, লজ্জা হয়। কেমনে বলি, শরম লাগে, কিন্তু অপরাধ কইরা ফেলাইছি, ধরা খায় গেছি আল্লাহর কাছে, কি করব আমি এখন? বাঁচার তো কোনো রাস্তা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে সাথে নিয়ে নবীর দরবারে চলে গেল। আল্লাহর হাবিব তাকায়া দেখলো ওমরের চোখের গোড়ায় পানি পড়তেছে। নবীজি প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া ওমর, কেন কাঁদো, কি হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাঁদি নাই, যুবকের কান্নার কারণে আমারও কান্না আসতেছে। যুবক মানুষ, চোখে পানি, খুব কষ্ট লাগে আমার। আল্লাহর হাবিব বলল, ডাকো যুবক রে, কেন কাঁদে? মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন তোমার চোখের পানি ঝরতেছে? যুবক বলল, ওগো আল্লাহর হাবিব, মানুষ তো এমনে এমনে কাঁদে না। কান্নার কারণ হলো 7টা। 7 কারণে মানুষ কাঁদে। এর ভিতরে কিছু কান্না আছে আল বুকা ও মিনাল ফারাহ, অতি আনন্দে মানুষ কেঁদে দেয়। যেমন কয়েকদিন আগে কুড়িগ্রামে এক রিক্সাওয়ালার ছেলের মাথায় পাগড়ি দিলাম। ছেলেটার বয়স মাত্র 11 বছর। 12 জন ছাত্রর মাথার পাগড়ি দিছি, তার ভিতরে সবচেয়ে তার বয়স কম। মাদ্রাসার হাফেজ সাহেব বলল, সবার চেয়ে তার পড়ার মান ভালো। অথচ তাকায় দেখলাম তার বাবা অঝর ধারায় কাঁদতেছে। কেন কাঁদেন? বলে, আজকে আমি কষ্টে কাঁদি না, আজকে আমি আনন্দে কান্না করি। আমার সন্তানের তেলাওয়াত শুনলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এত কষ্ট কইরা পয়সা কামাই, মরার আগে যদি সন্তানটা দেখি দ্বীপের রাস্তায় আছে, মইরাও তো শান্তি পাওয়া যাবে। এটাকে বলা হয় আনন্দের কান্না। গত বছর আপনারা দেখছেন সারা বাংলাদেশে মেডিকেলে যেই ছেলেটা চান্স পাইছে, তার বাড়ি হলো বরিশাল উজিরপুরে। ওর বাবা একজন কৃষক মানুষ। সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনার ছেলেটা তো চান্স পাইছে, কেমন লাগে? তখন ছেলের বাবা কাঁদে আর বলে, আজকের কান্না হলো আনন্দের কান্না, কষ্টের কান্না না। এতদিন ছেলেটাকে খাতা কিনে দিতে পারি নাই, কলম দিতে পারি নাই, নীরবে একা একা কাঁদছি।
আজ কান্নার ফল পাইছি। এই কান্না হলো আনন্দের কান্না। কিছু কান্না আছে আল বুকা মিনাল ফারাহ, অতি সুখে কাঁদে। মেয়েটা মেডিকেলে চান্স পাইছে, বাবায় রিক্সা চালায়, এখনো অনলাইনে তাদের ছবি ভাইরাল। বাবায় কাঁদে, কেন কাঁদে? আনন্দের কান্না। ছেলে বিসিএস ক্যাডার, বাবার চোখে পানি। কেন কাঁদেন? বলে সন্তান সফল হয়েছে। ঠিক না ঠিক? আবার কিছু কান্না আছে আল বুকা মিনাল হুজুন, টেনশনের কান্না। মামলা আছে 11টা, পুলিশে ধরতে পারলে বাটাম দিবে। ঘরে ঘুমাইতে পারে না, ধান খেতে গিয়ে ঘুমান লাগে। বলেন ভয় টেনশন আছে না নাই? টেনশনের কান্না, ভয়ের কান্না। এটা দুনিয়ার ভয়, দুনিয়ার টেনশন। আবার কিছু কান্না আছে আল বুকা মিন খাশিয়াতি, আল্লাহর ডর, আল্লাহর ভয়তে চোখের পানি ছেড়ে কাঁদে। এটাকে বলা হয় শ্রেষ্ঠ কান্না। আল্লাহু আকবার বলেন, শ্রেষ্ঠ কান্না এটা। নবীজি প্রশ্ন করলো কেন কাঁদো? বলে এই কান্না হলো রবের ডরের কান্না। জীবনে এমন একটা অপরাধ করছি, ঘরের বাচ্চারা পর্যন্ত জানে না যে আমি বাবা কত বড় অপরাধী। বাসায় গেলে বাচ্চারা মনে করে আমার বাবা বুঝি আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, কিন্তু আমি বাপ যৌবনের তাড়নায় তো অনেক অন্যায় করে ফেলেছি। আমার স্ত্রী জানে স্বামী অনেক ভালো, কিন্তু না না, গোপনে আমি মারাত্মক পাপের সাথে জড়িত হয়েছি। টেনশনে ঘুম হয় না, খানা খাইতে পারি না, ভয় লাগে, কারণ পাপ মানুষকে শান্তি দেয় না। ঠিক না বেঠিক? কইরা ফেলাইছি, পাপ কি করে? নবীজি বলল এমন কি অপরাধ করলা? হাল আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো? কালা, শিরিক করি না আমি। আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ বেমুখাফিকি, কারো কাছে ঠেকা না। দুনিয়ার সবাই একজনের কাছে ঠেকা, তিনি হলেন কে? নবীজি আবার বলল হাল কাতালতু নাফসি, তুমি কাউকে খুন করেছো, কতল করেছো? বলল না হুজুর, আমি খুনও করি নাই, কাউকে হত্যা করি নাই। শিরিক করলা না, হত্যা করলা না, তাহলে এমন কি পাপ করেছো? যুবক বলল ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বদ অভ্যাস আছে, পৃথিবীর মানুষ জানে না, জানেন আমার আল্লাহ। যখন মহল্লার কোনো মানুষ মারা যায়, লাশ যখন কবরে রাখে, আমি সেই কবরের পাশে গিয়া দেখি লাশ ভিতরে আছে, বুঝতে পারি লাশ ভিতরে আছে। আমি কবর খনন করে লাশ বের করে কাপনের কাপন আলাদা কইরা উলঙ্গ অবস্থায় লাশ ফালায়া রাখি, আর কাপনের কাপন নিয়া বাজারে বিক্রি করি। আমি হইলাম নাম করা চিহ্নিত একজন কাপন চোরা। কি চোরা? কাপন চুরি করি। ঘটনাক্রমে একদিন শুনতে পাইলাম মদিনার একজন সুন্দরী সুশ্রী নারী মারা গেছে। সংবাদটা পাওয়ার পর আমি চইলা গেছি গোরস্থানে। গোরস্থানে যাওয়ার পর আমি একা একা নিজের হাতে মাটি সরাইলাম। মাটি সরানোর পর আমি লাশ ওখান থেকে বের করলাম। লাশ বের করার পর আমি কাপনের কাপন আলাদা কইরা ফেলাইছি। আমি তাকায়া দেখলাম অনেক সুন্দর সুশ্রী নারী। আমার ভিতরে তখন কাম ভাব চলে আসছে, আমার ভিতরে তখন নফসে আম্মারা প্রভাব লাভ করেছে। ওগো আল্লাহর হাবিব, তখন আমি ওই মৃত সুন্দরী নারীর সাথে জিনা করেছি। এরপরে যখন আমি জিনা কইরা রওনা হইছি, তখন আল্লাহর কুদরত, আল্লাহ মেয়েটার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মেয়েটার কণ্ঠে আওয়াজ দিয়ে বলল, যুবক এটা কি করলি? নিজেও নাপাক হইলি, আমারেও নাপাক বানাইলি। জীবনে কোনোদিন আমার সাথে এরকম ব্যবহার কেউ করে নাই। হাসরের ময়দানে কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবি? এমন একটা দিন আসবে মাটির নিচে তোমাকেও যেতে হবে। মাটির জায়গাটা কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। মাটির নিচে কেউ কাউকে সাপোর্ট করে না, কেউ কাউকে পরিচয় দেয় না, ফালায়া রাখবে, খবর নিবে না, দোয়াও করবে না, বাতিও জ্বালাইবে না, কম্বলও দিবে না। এটা এমন একটা জায়গা, বছর চলে যাবে তারপরেও কেউ কিছু পাঠাইতে চায় না।
এই জায়গায় আসার পরে মানুষের অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে যায়। জিনাকার হয়ে গেলাম, তাও আবার মৃত নারীর সাথে জিনা করলাম। ওগো আল্লাহর হাবিব, এই আওয়াজ শোনার পরে আমার তো বদদয় হয়েছে, বিবেক বুদ্ধি আমার খুলে গিয়েছে, আসলেই তো জঘন্য অপরাধ করেছি। খাবার খাইতে বসলে মেয়েটার কণ্ঠের আওয়াজ আমার কানে ভাসে, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কারণ পাপ মানুষকে শান্তি দেয় না। আমি যখন রাত্রিবেলা বিছানায় পিঠটা লাগাই তখন ভয় লাগে, না জানিয়েই বুঝি কবরে শোয়া লাগছে। গো আল্লাহর হাবিব, এখন আমার কি উপায়? ওই যে হাদিস বললাম, খারাপ কাজ যখন মানুষের অন্তরে অস্থিরতা বাড়ায় দেয়, কেন আমি খারাপ কাজ করলাম, এটা যদি অন্তরে থাকে বুঝতে হবে তার ভিতরে কি আছে। জোরে বলেন কি আছে? ভাই, অপরাধ হইতেই পারে, মানুষ বলতেই গুনাহগার, কিন্তু গুনাহ করার পরে এটার উপরে স্থির থাকা যাবে না, তওবা করতে হবে, অস্থিরতা চলে আসতে হবে। আল্লাহর হাবিব এই যুবককে ধমক দিয়া তাড়ায় দিল, চলে যাও এখান থেকে, মৃত নারীর সাথে জিনা করলাম, আর তোমার চেহারাটা আমি আর দেখতে চাই না। যুবক এবার কাঁদতে কাঁদতে চলে গেল পাহাড়ের চূড়ায়। অন্ধকার রাত, সবাই যখন ঘুমায় গেল, যুবক এবার নামাজে দাঁড়ায়া বাচ্চাদের মতো কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও মালিক, তুমি আর আমি আর তুমি আর কেউ নাই। মদিনার পশু পাখিগুলা ঘুমায়, বাচ্চারাও ঘুমায়, কৃষক ঘুমায়, রাখালরাও ঘুমায়, কিন্তু আমার চোখে ঘুম নাই, কারণ আমি একজন জাহান্নামের আসামি। গুনাহ করে করে আমি আমার জীবনটারে নাপাক বানায় ফেলাইছি। মাটিতে পা রাখলে মনে হয় মাটি আমার পা ধরে টান মারে, কারণ মাটিরও জবান আছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি একদিন রবের সাথে কথা বলবে। এটা অপরাধী, আমার ভিতরে দিয়া দেন, এটা খারাপ, আমার ভিতরে দিয়া দেন, এর ব্যাপারে আমি সাক্ষী দিলাম, অপরাধ করেছে, আপনি মঞ্জুর করেন। আবার এই জায়গার মাটি আপনার পক্ষে বলবে, রব কষ্ট করে ঠান্ডার ভিতরে বসেছিল, এদেরকে মাফ করে দেন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন, এদেরকে মাফ করে দেন। ঠান্ডা মাটিতে ধৈর্যের সহিত একজন আলেমের কাছ থেকে কিছু নসিহত শুনেছে, আমি মাটি সাক্ষী দিলাম, সবগুলারে ক্ষমা করে দেন। हर गुरीदे देने तू तैयारो है, जो न मांगे उससे तू बेजारो है। চোখের পানি আর কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বাচ্চা যদি না কাঁদে, মা তাহলে দুধ দেয় না। বান্দা যদি না কাঁদে, রবের কাছে কবুল হইতে চায় না। পৃথিবীর সমস্ত আমল মাপা হবে, কিন্তু বান্দার চোখের পানি মাপা হবে না। কারণ হাদিসে আসছে, চোখের পানির বিনিময় হলো আল্লাহর জান্নাত, চোখের পানির দ্বারা জাহান্নাম নিবানো হবে। চোখের পানি ছেড়ে অজরে কানতে আছে, মালিক যদি আমারে মাফ না করেন তাহলে আপনি উপর থেকে গজব দিয়ে আমাকে শেষ করে দেন, আর যদি আমাকে ক্ষমা করেন তাহলে আপনি আমাকে ইজ্জতের সহিত আবার নবীর সামনে পাঠায়া দেন। আল্লাহর কাছে বড় মায়া লাগছে, কারণ রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। মায়ের পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে আসে, কোনো পাপ নাই, নিষ্পাপ। একটা মানুষ যখন তওবা করে, সেও তখন নিষ্পাপ হয়ে যায়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله। আমি বলি নাই, বলেছেন কে? আল্লাহ বলেন, যত অপরাধ করো, যত গুনাহ করো, আমার রহমত থেকে দূরে চলে যেও না। মানুষের যখন গুনাহ মাফ হয় তখন শরীর হালকা হয়ে যায়, সে নিজেই বুঝে যে আমার রব আমাকে মাফ করেছে।
কাজ কাম কইরা শান্তি পায়, ঘরে গেলে আনন্দ পায়, বাচ্চারাও তার কথা শুনে, মনে হয় দুনিয়াটাই রব তার জন্য একটা সাধারণ জান্নাত বানায় রাখছে। রাস্তায় হাঁটলে মানুষ তারে সালাম দিবে। গোপন পাপ মানুষের গোপন সম্মান নষ্ট করে, গোপন আমল মানুষের গোপন মর্যাদা বাড়ায় দেয়। যখন কোনো মানুষ গোপনে রবের দরবারে তওবা করে, তখন সমাজের মানুষের কলিজায় রব তার ভালোবাসা বাড়ায় দেয়। শুধু তাই না, এই বিষয়ে কোরআনে দলিল আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যারা ঈমান আমল আনে, আপনাদের কষ্ট হয় নাকি? যারা ঈমান আমল আনে, যাদের ঈমান আছে, আমল করে, গোপন আমল প্রকাশ্যে আমল, গোপন আমল রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাশে মসজিদ, 10 টাকা ফালায়া দেন, কেউ দেখে নাই, দেখেছেন কে? গোপন আমল। গোপন আমল রাত্রিবেলা রাস্তা দিয়ে হাঁটেন, জিহ্বা লড়ায় পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, এটা গোপন আমল, কেউ শুনে নাই, শুনেছেন কে? গোপন আমল রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইটের টুকরা পড়ে আছে, ফালায়া দেন, গোপন আমল। এই যে গোপনে আমল করতেছেন, রব্বুল আলামিন বলেন আমি তোমার মহব্বত জমিনের বাসিন্দাদের কলিজার ভিতরে লাগায়া দেই। হাদিসে আসছে যখন মানুষ ঈমান আর গোপন আমল করে, তখন তার ভালোবাসা দূরের মানুষের অন্তরে দান করে। এজন্য দেখবেন তার মৃত্যুর উপরে দূর থেকে মানুষ এসে জানাজায় হাজির হয়, লক্ষ লক্ষ মানুষ তার জন্য দিল থেকে দোয়া করে। কেন? বুদ্ধা মহব্বত তৈরি করে দেয় কে? ভালোবাসা বাড়ায় দেয় আল্লাহ। যখন যুবক বলল রব্বুল আলামিন হয় মাফ করেন, তা না হলে এখানেই শেষ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠায় দিল কোরআনের আয়াত দিয়া। মারহাবা বলেন। হযরত জিবরাইল আইসা হাজির, কোরআনের একটা আয়াত নিয়ে আসছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। রব্বুল আলামিন বলেন নবী আপনি জানায়া দেন, কেউ যদি ঈমান আনার পরে ফায়সা কাজ করে, কি কাজ করে? ফায়সা, খারাপ কাজ, জেনা করছে, হারাম খাইছে, মদ খাইছে, জুয়া খেলেছে, আকাম করছে, দুনিয়ার উল্টাপাল্টা করছে, রব্বুল আলামিন বলেন এই জঘন্য অপরাধগুলি করার পরে যদি সে বলে যাকারুল্লাহ, আমি রবকে যদি স্মরণ করে, কি করে? স্মরণ করে, আল্লাহ আমি এগুলো কইরা ফেলাইছি, এখন আমি কি করব? আমার তো জীবন সংকীর্ণ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব উল্টাপাল্টা, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, টাকা কামাই করি তাও শান্তি নাই, আমি যাব কোথায়? আল্লাহ বলেন নবী জানায়া দেন যাকারুল্লাহ, তারা যদি আমাকে স্মরণ করে আমি রব তাদের সব গুনাহ মাফ করে দিব। যুবককে জানায়া দেন তার চোখের পানি আর কান্নার কারণে আমি রব তার জিন্দেগির সমস্ত জিনার গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে চিন্তা করেন, খারাপ কাজ অন্তরে হওয়ার পরে যদি অন্তরে অশান্তি আসে, বুঝতে হবে ভিতরে কি আছে? ঈমান আছে। বলেন কি আছে? ঈমান আছে। 1 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের প্রথম গুণ হলো তাদের সামনে রবের কথা বলা হইলে তাদের ভিতরে ভয় চলে আসে। বলেন কার ভয়? আল্লাহর ভয়। আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল, এই যুগে দেখবেন অর্ধেক কবরে গেছে, হসপিটালে পড়ে আছে, তারপরেও গুনাহ করে। একজন রোগী দেখার জন্য মুগদা মেডিকেলে গেছি, ছেলে অনেক বড় পয়সাওয়ালা, অনেক টাকার মালিক, হুজুর আপনি আমাকে এখানে জুমা পড়ান, চলুন আব্বারে দেখতে যাবেন। আমি মনে করলাম বাবা এত পয়সাওয়ালা, হয়তো হসপিটালের কেবিনের ভিতরে তসবিহ টিপতেছে বা জিকির করতেছে বা ভালো কোনো আমলের ভিতরে আছে বা সূরা কালাম পড়তেছে। অসুস্থ হইলে মানুষ কি বা করে? এগুলাই তো করে, কি ভাই ঠিক না? অসুস্থ হয়ে গেলে তো মানুষ আল্লাহরে ডাকে। তো যাওয়ার পরে যেটা দেখলাম ওটা তো মানাইতেই পারি না, যুগের বাতা সব জায়গায় লাগছে। যাওয়ার পরে দেখলাম বৃদ্ধ মানুষ, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, ভিআইপি কেবিনে শুয়ে আছে, এক সাইড লাগা। এটাতে কি কোন আপনারা? প্যারালাইজ বলেন না? প্যারালাইজ।
একটা সাইড অবশ হয়ে গেছে, আর একটা সাইড সচল আছে। আরে আশ্চর্য বিষয়, ডান হাতে দেখলাম টিভির রিমোট দিয়া টিভির সিরিয়াল পাল্টাইতেছে। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আরে মরার দরজায় গিয়েও দেখি টিভির রিমোট দিয়া সিরিয়াল পাল্টায়। কিও চাচা এমন কে? কয় ভাল লাগছে না আমার। ঢাকায় মানুষ তো ভাল লাগছে না, অস্থির লাগছে আমার, খারাপ লাগছে আমার। এনে কতক্ষণ হয়ে থাকে, আরে আউলা জাউলা কথা শুরু করে দিচ্ছে। তার মানে তার ভাল লাগতেছে না, খারাপ লাগতেছে, বিদায় সে টিভি দেখতেছে, অথচ তার অর্ধেক কবরে চলে গেছে। কিছু মানুষ আছে মরার দরজায় গিয়েও পাপ করতে করতে মরে। কক্সবাজার ঘুরতে গেছে, 3 বন্ধু মদ খাইয়া টাল হইয়া হইয়া রয়েছে। সকালবেলা দরজা ধাক্কায় তাও খোলে না, ভাঙ্গা ভিতরে গিয়ে দেখে মুখ দিয়ে রক্ত বাইরে সিধা হইয়া রয়েছে, মানে জায়গায় ডেট। মদ খাইতে খাইতে মরে, এমন মরণ আছে না? বিড়ি একটা টান দিয়েছে, আর একটা দেওয়ার আগে আজরাইল কল্লা চাপকে ধরছে, আর টান দিবি কই, বহুত টান দিয়েছে, কবরে বাটাম ফাটা শুরু হয়ে যাবে। আবার এমনও মৃত্যু আছে যে নামাজে দাঁড়াইছে, রুকুতে গেছে, এর ভিতরেই তার মরণ চলে আসছে। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবে পড়েছি, বাপ আর ছেলে দুইজনে রাস্তা দিয়ে হাঁটতেছে দামেস্কের একটা অঞ্চলে। কিছু দূর যাওয়ার পরে বাবায় তাকায় দেখলো বিশাল বড় একটা আঙ্গুর ফলের বাগান। জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, ডানেও বাগান বামেও বাগান। কি ফলের বাগান? আঙ্গুর। আঙ্গুর চিনেন না? আঙ্গুর ফল। বাবায় সন্তানরে বলল, এখানে দাঁড়াও, আমি আঙ্গুর ফলের বাগানে ঢুকলাম, কিছু আঙ্গুর পেরে নিয়ে আসি। মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পাড়া হালাল না হারাম? সন্তানকে বলল, সন্তান এখানে দাঁড়াও, আমি ভিতরে ঢুকতেছি, কেউ যদি আমাকে দেখে তাহলে সতর্ক করবা। বাবায় কেবলমাত্র বাগানে ঢুকলো, আঙ্গুরের থোকা ধইরা টান মারছে। যখনই টান মারল, সন্তান চিৎকার দিয়া বলল, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও আমার বাবা, একজন ব্যক্তি তোমার দিকে তাকায় আছে। বাবাই জোতা মতো হালায় মারছে দৌড়। ধরা বুঝি খাইয়া গেছি, মালিক বুঝি আইয়ে পড়ছে। আইসা দেখে সন্তান একা চুপচাপ দাঁড়ায় রইছে। বাপ বলতে আছে, সন্তান তুমি কি আমার সাথে মজা নিতেছ? বলে, না না, মজা নেই না। তাহলে কেন বললা যে কে যেন আমার দিকে তাকায় রইছে? কেউ তো দেখি না। সন্তান বলল, বাবা মানুষ তো দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তোমার দিকে তাকায় রইছে। বাবা তখন সন্তান তারে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে, মালিক এমন সন্তান দিয়েছ যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। আর বর্তমান সমাজের সন্তানরা মা বাবার সাথে বেয়াদবি করে, অবহেলা করে। মা বাবার কণ্ঠের আওয়াজ এখন আর মজা লাগে না। নিজের ঘর দামি ঘর, নিজের খাট দামি খাট, মায়ের খাট হলো ভাঙ্গা ব্রিটিশ পিরিয়ডের খাট। নিজের মাথার উপরের ফ্যানটা ব্র্যান্ডের ফ্যান, বাবার রুমের ফ্যানটা দেখি পাখাগুলা বেঁকা হয়ে জং ধরে গেছে। নিজের শরীরে দামি কম্বল, বাবার শরীরে তেরানের কম্বল দিয়ে ঘুম পাড়ায় রাখছে। অথচ এমন একটা সময় ছিল যখন সন্তানের সুখ শান্তির জন্য বাবায় একটা শার্ট গা দিয়া বছরকে বছর কাটাইছে। সন্তানের শান্তির জন্য বাবায় দামি জুতা পায়ে লাগায় নাই। সন্তানের সুখ শান্তির জন্য বাবা 3 বেলা পেট ভইরা খাইতে পারে নাই। সন্তানের সুখ শান্তির জন্য বাবা আরামের বিছানায় ঘুমাইতে পারে নাই। আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারুহুমা, খবরদার মাথায় চাকি দিয়া কথা বলবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় মা বাবার সাথে কথা বলবা। তাহলে মুমিনদের 1 নম্বরের গুণ, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা বইলে, আল্লাহর কথা বললে তাদের অন্তরে ভয় চলে আসবে। বলেন কার ভয়? আল্লাহর। আজান হয়ে গেছে, শাটার লাগায় দেন। আজান হয়ে গেছে, অটো গাড়ি ব্রেক করেন। আজান হয়ে গেছে, কৃষক কৃষি কাজ বাদ দিয়া নামাজের জন্য প্রিপারেশন নেন। ঠিক না বে ঠিক?
আল্লাহর আওয়াজ কানে আসছে, সব ফালান, নিজের ভালো তো পাগলেও বুঝে। 2 নম্বরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল আলামিন বলেন 2 নম্বরের গুণ, মুমিনরা কোরআন তেলাওয়াত করে। মারহাবা বলেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ মুমিনরা নিয়মিত কোরআন পড়ে। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা কে পারবা এক খতম কইরা ঘুমাইতে? বেলাল বলে, হুজুর আমি না গোলাম, মানুষের বাড়ি কাজ করি, উটের পায়খানা সাফ করি, আমার দ্বারা তো সম্ভব হবে না, গরিব মানুষ আমি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আমিও গরিব। খুবাইব বলল, হুজুর আমিও গরিব, এক খতম কোরআন শরীফ পড়ার মতো শক্তি আর সামর্থ্য আমার নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর ইসলাম গ্রহণ করার পর বেঈমানেরা আমার সম্পদগুলো সব দখল করেছে, আমি পারবো না, আমি গরিব মানুষ, পেটে ভাতে জীবন চালাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমাদের জন্য সুসংবাদ, ও নারী ও পুরুষ, তোমাদের জন্য সুসংবাদ, ও নারী ও পুরুষ, তোমাদের জন্য সুসংবাদ। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা করে দেওয়া হয়। হযরত বেলাল হাইসা দিয়া বলল, হুজুর নিঃসন্দেহে এটা রবের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। মারহাবা বলেন। 3 বার তেলাওয়াত করতে 1 মিনিট সময় লাগে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বেন, 1 মিনিট সময় লাগে। নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, একবার যদি পড়ো 10 পারা লিখে দেওয়া হয়, 2 বার 30 পারা, 20 পারা, 3 বার 30 পারার নেকি আমলনামায় জমা হয়। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবা প্রত্যেকটা হরফ তোমার কবরে বাতি জ্বালায় দিবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায় দেখলো অনেকের চেহারা মলিন হয়ে আছে। নবীজি বলল, চেহারা মলিন হওয়ার কোনো কারণ নাই, সুসংবাদ তোমাদের জন্য। ধনী মানুষের বাড়ি গাড়ি দেখা আফসোস করবা না, বিশেষ করে ধনীদের বড় বড় ইমারত দেখে, অট্টালিকা দেখে মনে কষ্ট নিবা না। একটা সময় ধনীওয়ালাও থাকবে না, বাড়িওয়ালাও থাকবে না, বাড়িও থাকবে না, সব ভেঙ্গে মাটির সাথে মিশায় দিবেন কে? তোমাদের জন্য একটা সুসংবাদ, তোমরা কে পারবা সূরা ইখলাস 10 বার পড়তে? নবীর সাহাবী সাদ বিন আবি আক্কাস দাঁড়ায় বলল, হুজুর আমি পারবো। 10 বার পড়তে সময় লাগে মাত্র 3 মিনিট। ঠিক না বেঠিক? ধইরা নিলাম, আস্তে আস্তে পড়লেও সর্বোচ্চ 5 মিনিট। আল্লাহর হাবিব বলল, সুসংবাদ, এগুলা হলো মূল পুঁজি। দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, কবরে গেলে এই নেকিগুলা বেশি লাগবে। নবীজি বলল, সুসংবাদ, তোমরা সূরা ইখলাস 10 বার পড়ো। কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা স্বর্ণ এবং রূপা খচিত বিল্ডিং বানায় দেয়। এটা বাইহাকি শরীফের হাদিস, দুর্বল হাদিস না, সত্য হাদিস। মারহাবা বলেন। সূরা ইখলাস 10 বার পড়বেন, জান্নাতে বিল্ডিং হয়ে যাবে। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, কে পারবা 1 খতম কোরআন তেলাওয়াত কইরা বিছানায় ঘুমায় যাবা আরেকদিন? সাহাবীরা বলল, হুজুর আমরা গরিব, কষ্ট করে সংসার চালাই, 1 খতম পড়া তো এত সহজ না। নবীজি বলল, সুসংবাদ, যদি সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করো, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা হলো কিয়ামত সম্পর্কে সূরা। যেমন রব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, শুনতে কেমন লাগে না? জিলজালাহা, যখন জমিনকে কাঁপানো হবে। বলেন, কে কাঁপাবে? আল্লাহ নিজে বলেন, যখন জমিনকে কাঁপানো হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন মাটির নিচের বোঝাগুলা উপরে ফালায় দেওয়া হবে।
মাটির নিচের বোঝা হলো মানুষ। কে? মানুষ। যখন দেখবেন আপনার দাদা সামনে ঘুরতেছে, হাই হাই 80 বছর আগে দাদায় মরছে, এখন দেখি সামনে আটতে আছে, সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, রব বলেন যখন দেখবা মাটির নিচের বোঝা উঠায় ফেলানো হয়েছে। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে দেখছেন, যখন ধাক্কা মারছে তখন বাপ ছেলেরে ভুলে গেছে, বাপ দৌড় মারছে, ছেলের কথা ভুলে গেছে, ছেলে ঘুরতে আছে, বাবারে খুঁজা পায় না। 4 তলার উপরে ছিল, আইফোন নিয়ে বের হয়েছে, ধাক্কা খাইয়া মোবাইল পইরা গেছে। এই যুগের মানুষ তো নিজের জীবন দিয়া দেয়, তারপরেও তো মোবাইল ছাড়ে না। কথা কন না কেন? আর তাকায়া দেখো দামি আইফোন লাখ টাকার উপরে পইরা গেছে, ট্যারি পায় নাই যে আর মোবাইল পইরা গেছে, নিজের জীবন নিয়ে দৌড় মারছে। বাচ্চারে খাবার খাওয়াইতে আছে, হঠাৎ বিল্ডিং কাইপা উঠছে, খাবার ফালায়া মা দৌড় মারছে। যখন দোকানের ভিতরে ধাক্কা লাগলো, দোকানের শাটার লাগাবার সময় নাই, ক্যাশ বাক্স নেওয়ার সময় নাই, অটোমেটিক জুতা রাইখা দৌড় মারছে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন যখন দেখবা মাটির নিচের বোঝা উপরে উঠায় ফেলানো হয়েছে, তখন তোমরাই বলবা ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল, কেন এমন হইতেছে, কেন দেখলাম বিশাল একটা বিল্ডিং ধবস করে মাটিতে পইরা মিশে গেছে, কেন দেখলাম ওই মহল্লার সব ঘর বাড়িগুলা মাটির সাথে মিশে গিয়েছে, কেন দেখলাম ডানে বামে কবরের মানুষগুলা উপরে উঠা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। এটা হঠাৎ একদিন হয়ে যাবে। রব বলেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, কিয়ামত সম্পর্কে আল্লাহ সূরা হজের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আমি বলি নাই, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন হবে ভয়ঙ্কর দিন, প্রকম্পিত দিন, ধাক্কা মারার দিন, বিকট আওয়াজের দিন, তুলার মতো জমিন উড়বে সেই দিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন গর্ভধারিণী মায়েরা তাদের গর্ভ খালাস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পেটের বাচ্চাটা হঠাৎ বের হয়ে যাবে এই ধাক্কা ধাক্কিতে। দুগ্ধ পুষ্য সন্তান যখন দুধ পান করবে, মা সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, মানুষগুলা নেশার মতো হেলতে থাকবে, ধুলতে থাকবে। ওগো নবীজি, একজন আর একজনকে বলবে এরা কি নেশাখোর নাকি, এমন কেন করতেছে, অথচ সে নিজেও ঢুলবে। আল্লাহ বলবেন ওয়ামা হুম বিসুকারা, এরা কেউ নেশা করে নাই, তাহলে কি হইছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন এটা আল্লাহর আযাব। বলেন কার আযাব? এটা আল্লাহর আযাব। জুমার দিন কিয়ামত হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হচ্ছে। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা রবের অর্ডার। বলেন কার অর্ডার? এটা রবের অর্ডার। নবীজি বলেন কেউ যদি এই সূরা 2 বার পড়ে, সে যেন মনে করে তার রব তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা করে দিবে। তাহলে মুমিনদের 2 নম্বরের গুণ, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিনরা নিয়মিত কোরআন পড়বে। পারেন না তো একটা সূরা পড়েন, তাও পারেন না তো সূরা ফাতিহা পড়েন, তাও যদি না পারেন সূরা ইখলাস তেলাওয়াত করেন। তেলাওয়াত না কইরা মইরেন না, তেলাওয়াত না কইরা খাটিলাই উঠেন না, প্রতিদিন নিয়মিত 2-4টা আয়াত তেলাওয়াত করেন। রব বলেন মুমিনদের 3 নম্বরের গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
মুমিনরা কোরআন তেলাওয়াত করার পর তাদের ঈমান বাড়তে থাকে, বাড়তে বাড়তে তাওয়াক্কুল ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? এরপরে মুমিনদের 4 নম্বরের গুণ, শেষের দিকে চলে আসছে, কষ্ট হবে না। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিনদের 4 নম্বরের গুণ হলো মুমিনরা নিয়মিত সালাত আদায় করে। মুমিনরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। কার জন্য? হে যুবক ভাই, যদি তুমি জিনাও করো তারপরেও বলবো নামাজ ছাইরো না। পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না। হঠাৎ হঠাৎ এমন এমন রোগ ধরা পড়ে, মানুষ সুস্থ হয়ে বসেও থাকতে পারে না। নামাজ ছাড়লা তো জীবনের সবচেয়ে বড় ভুলটা করলা। কে মরল কে বাঁচলো দেখার টাইম পরে, তোমার নামাজ আগে পড়া লাগবে। যেই বন্ধু বান্ধব তোমার মোবাইলে আর একটা মেয়ের ছবি পাঠায়, সে বন্ধু হতে পারে না, বন্ধুর বেশে দুশ্মন। যেই বন্ধু বান্ধব তোমারে বাজে আড্ডার দিকে ডাকতে থাকে, সে তোমার বন্ধু হতে পারে না। তোমার বন্ধু হবে যারা, তারা তোমাকে নামাজের দিকে ডাকবে। আজান হয়ে গেলে বন্ধু সব বাদ দেওয়া, আগে আল্লাহর ঠিক রাখতে হবে, ঠিক না বে ঠিক? আজান হয়ে গেলে সব কাজ করে, নামাজ আগে, ডিউটি গুলার যথাযথ আদায় করা লাগবে। আল্লাহ বলেন মুমিনদের 4 নম্বরের গুণ, মুমিনরা নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। গত 4 দিন আগে 5 দিন আগে আপনারা দেখেছেন, আমি এরকম বলতে থাকলে ফজর হয়ে যাবে। এই ভিডিওটা গোটা পৃথিবীর মানুষ দেখছে। ফজরের টাইমে মাদ্রাসা ছাত্ররা, বিশেষ করে হেফজখানার বাচ্চারা আজানের আগে উঠে, কি ঠিক না? কেন আগে উঠে? কারণ ওই সময় তাদের মুখস্থ শক্তিটা ভালো থাকে। ওই সময় মুখস্থ করার পড়াটা 2-4 বার পইরা এরপরে ওস্তাদকে শোনায়। সাধারণত মাদ্রাসা ছাত্ররা তেলাওয়াত করার আগে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে। তাকাইয়া দেখলাম সিসি ক্যামেরা চলতেছে, 4-5টা ছাত্র একসাথে তাহাজ্জুদ পড়ল। কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ কিয়াম করতেছে। কিন্তু ছোট একটা বাচ্চা রুকুতে গেল আর দাঁড়াইতে পারতেছে না। ডাইনে বামে সবাই নামাজ শেষ হয়ে গেল। একজনে পিঠে যখন হাত দিল, আস্তে করে কাইতে পড়ে গেছে। 2-4 জন ছাত্র আইনা ধইরা মাথায় পানি দিল, বুঝতে পারলো রুকের ভিতরেই তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কি মরণ! নামাজে মৃত্যু। যার জীবনে নামাজ নাই, তার জীবনে সফলতা নাই। এবার আপনারা বলেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার কবরে সুয়াল জবাব হয় কি হয় না? প্রথম প্রশ্ন হয় মান রব্বুকা, বলেন আমাদের রব কে? এই রব শব্দের প্র্যাকটিস সবচেয়ে বেশি করা হয় নামাজের মাধ্যমে। একটা মানুষ যখন নিয়মিত প্রতিদিন সালাত আদায় করে, তখন সূরা ফাতিহা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, রব আছে না নাই? প্রতিদিন রব শব্দ জিহ্বায় বাড়ি মারা লাগে। যেটা বেশি জিহ্বায় লারে, ওটা কলিজার ভিতরে লাইগা যায়, ওটা স্বপ্নেও প্রকাশ পায়। যখন একটা মানুষ রুকুতে যায়, তখন দোয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, রব আছে না নাই? এরপরে যখন আবার সোজা হইয়া দাঁড়ায়, তখনও পরে রব্বানা লাকাল হামদ বলেন, রব আছে না নাই? আবার যখন আপনি সিজদায় যান, তখন পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন, রব আছে না নাই? প্রতিদিন যদি আপনি নামাজ আদায় করেন, অন্তত পক্ষে যদি ফরজটাও পড়েন, তা হইল 200 বার রব শব্দ মুখ থেকে আল্লাহ বের করে। আর এই মানুষটা যখন হঠাৎ মারা যায়, ফেরেশতারা যদি প্রশ্ন করে, বলো তোমার রবের নাম কি? অটোমেটিক মুখ থেকে বের হয় রব্বি আল্লাহ, রব আমার একজন, তিনি হলেন কে? 5 নম্বরের গুণ, মুমিনরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে। 1 নম্বরের গুণ, রবের কথা শুনলে ভয় আসে। বলেন কার ভয়? 2 নম্বরের গুণ, তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। 3 নম্বরের গুণ, তারা তাওয়াক্কুল ভরসা ব্যবসার উপরে করে না, রাজনীতির উপরে করে না, ভরসা করে একজনের উপরে, তিনি হলেন কে? 4 নম্বরে সালাত, 5 নম্বরে দান। এই 4টা আমল যারা করবে, রব বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান
হাক্কাহ লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুমিন, যাদের ভিতরে 5টা গুণ থাকবে। রবের ওয়াদা, তাদেরকে ক্ষমার ঘোষণা দেওয়া হইল, তাদেরকে মাফ। এক নামাজ থেকে আরেক নামাজ, মাঝখানে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বরে রব্বুল আলামিনের ওয়াদা, তাদের রিজকে আল্লাহ বরকত বাড়ায় দেয়। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন তাদের মর্যাদা সম্মান আমি রব বাড়ায় দেই। আজ থেকে পাক্কা ওয়াদা করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। যার আব্বা আম্মা আছে খেদমত করেন, মা বাবার সাথে সৎ আচরণ করেন। মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। যার আব্বা আম্মা নাই কবরের পাশে দাঁড়ান, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। যদি আব্বা আম্মা বেঁচে থাকে, তাদের নেক নজরে থাকেন, তাদের কাছ থেকে দোয়া নেন। মা বাবার সাথে খারাপ ব্যবহার করার পর বাইতুল্লাহর ইমাম হইল কোনো লাভ হবে না। পাক্কা নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। জানি না কার না জানি এখানে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, কার না জানি দোকানে কাপড়ের কাপন চলে আসছে, কার না জানি মসজিদের পালকিটা হাজির। পাক্কা নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না। দিলটা যদি ভালো থাকে, জীবনের শেষ তওবার নিয়ত মনে করে 2টা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন।